ওমান সাগরে ইরানি জাহাজ জব্দের পর তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন কড়া অবস্থান। যুদ্ধবিরতি অনিশ্চিত, চীন ও রাশিয়া সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। এদিকে বৈশ্বিক তেলপথ ও স্থিতিশীলতা ঝুঁকিতে। কি ঘটছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে আসি আজকের আপডেট। ওমান উপসাগরে ইরানের তুস্কা নামের কার্গো জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। অবরোধ ভাঙার অভিযোগে হামলার পর মেরিন সেনারা জাহাজে ওঠে। জাহাজ জব্দের এ ঘটনাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। শান্তি আলোচনায় অংশ নেবে না তেহরান। এদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে ইরানকে গুঁড়িয়ে দেয়া হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে, আর দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তেহরান এখনো নিশ্চিত করেনি তারা আলোচনায় যোগ দেবে কিনা। ইরান যুদ্ধ চায় না, কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ এনে এসব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ইরান যুদ্ধনীতি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। নতুন জরিপে তার জনপ্রিয়তা নেমে 37% দাঁড়িয়েছে, আর এর বিপরীতে 63% মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক তার কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া তরুণদের মধ্যে যুদ্ধবিরোধী অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে। ইরান এটিকে আগ্রাসন ও মানবতা বিরোধী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে, যা হরমুজ প্রণালীর বাণিজ্যিক ও বৈশ্বিক তেল সরবরাহকে ঝুঁকিতে ফেলছে। ওমান সাগরে ইরানি জাহাজ আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। তারা সব পক্ষকে উত্তেজনা কমিয়ে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ঘিরে ইরান এটিকে জলদস্যুতা বলে প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের মধ্যকার আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, রাশিয়া বর্তমানে এই আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে নেই, তবে একটি শান্তিপূর্ণ সমাধান এবং চুক্তিতে পৌঁছানোর সুবিধার্থে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য তারা প্রস্তুত। লেবানন ও ইসরায়েলের শান্তি আলোচনাকে ইরান সংশ্লিষ্ট সংঘাত থেকে আলাদা রাখার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি যুদ্ধের ঝুঁকি এড়িয়ে আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা অর্জনের ওপর জোর দেন, যদিও আঞ্চলিক চাপ ও মতপার্থক্য এখনও রয়ে গেছে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন। অনন্যা দাস, সময় সংবাদ।